ধর্মের ক্ষেত্রেও শিরিক করে না, রাজনীতির ক্ষেত্রেও শিরিক করে না, যাদেরকে আমরা বলি আহলে হাদিস বা সালাফি। দুর্ভাগ্য হলো আহলে হাদিস এবং সালাফিদের মধ্যেও যে তাগুতের প্রতি কিছু মানুষের মহব্বত বা ভক্তি আছে, তাগুতের পূজা রয়েছে, যদি তারা ছাড়তে পারত তা আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের উপর রহমত নাজিল করত। আমরা ছাড়তে পারি না, এইটা হলো শক্ত কথা। বন্ধুরা আমার, আমি শেষে গিয়ে যে কথাগুলো বলবো, প্রথমত ছোট ছোট করে বলছি। 1 নম্বর, বিজয় এবং ঐক্যের পথ নাম্বার 1 হলো মানহাজুস সালাফ। আমাদের ফিরে যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাদের মানহাজের দিকে এবং তাবেঈন ইজাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম আর কি তাবেঈন ইজাম, এই 3 শ্রেণীর মানুষের আকীদা এবং আমলের দিকে ফিরে যেতে হবে। 1 নম্বর, এই মানহাজ না মানা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্য করবেন না। 2, আকীদা বিশুদ্ধকরণ। আমার আকীদাকে পরিষ্কার করতে হবে। মানহাজেই ত্রুটি রয়েছে, আকীদা স্টেপটা পরে। অনেকেই গরম গরম বক্তব্য দেয় কিন্তু আকীদা ভালো না। আজীব কিছু মানুষ, মানে মানহাজ ভালো না, কারো আকীদা ভালো কিন্তু মানহাজ ভালো না, তাহলে ও বক্তব্য দিয়ে কি করবে? মানহাজ বললে শরীয়তের সব কিছু চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন ইজাম সব সময় উম্মতকে উৎসাহিত করেছেন যে তোমরা মানহাজুস সালাফকে শক্ত করে ধরে রাখো। আমরা ওখান থেকে সরে এসে গেছি। আমাদের মধ্যে শিয়া সুন্নির যে ধারণা, এই ধারণাটা আমাদের মধ্যে নেই। এই যে আজকে খুতবাতে আসার আগে সিঁড়ির নিচে ওই রুমটাতে একজন ভাই বলে আসলেন যে অনেকেই বলছে যে এখন শিয়া সুন্নি একাকার হয়ে ইহুদি খ্রিস্টানদের সাথে লড়াই করতে হবে। অনেক ব্যক্তি আছেন এখানে, এই বিশ্বাসটা করেন আপনারা? আচ্ছা, মুসলিমরা ইহুদি খ্রিস্টানদের সাথে জোট করতে পারে না? পারে না। আচ্ছা বলুন তো, মুসলিমদের জন্য ইহুদি খ্রিস্টান বেশি ভয়ঙ্কর না শিয়ারা বেশি ভয়ঙ্কর? শিয়ারা। মাশাআল্লাহ, উত্তরটা দিতে পারলে আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়রান ওয়া আদখালাকুমুল্লাহুল জান্নাতাল ফিরদাউস। আমিন রাব্বাল আলামিন। আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি বহুদিন থেকে। শিয়াদের উপরে পরিষ্কার বক্তব্য কেউ দেয় না আর সাহসও করে না। এখন কিছু কিছু ব্যক্তি বলছেন, তারপরে আল্লাহ কবুল করুক, দোয়া করি, মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ তাআলা, আপনারা অনেকেই চিনেন তাকে। তিনি যে বক্তব্যগুলো মানহাজের উপরে দিয়ে থাকেন তার কথা অনেকের কাছে তিতো লাগে, কিন্তু যিনি দিন গ্রহণ করবেন ইনশাল্লাহ তার কাছে ভালো লাগবে। আর দিন পাননি তো ভালো লাগবে কি করে? শিয়াদের সম্পর্কে স্পষ্ট ভাষায় কথা বলেন। শিয়া প্রীতি যতদিন থাকবে, উত্তরেই তো বললেন আপনারা, ইহুদি খ্রিস্টানদের চেয়ে বেশি খারাপ হলো শিয়ারা। শিয়ারা কেন খারাপ? এটা আমার কথা নয়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, 31 পৃষ্ঠা খলকু আফআলিল ইবাদ একটা বই ইমাম বুখারীর, তিনি সেই 256 হিজরিতে মারা গেছেন। তিনি বলছেন যে শিয়াদের কেউ মারা গেলে তার জানাজায় শরীক হওয়া যাবে না, তার লাশকে মুসলিমদের গোরস্থানে দাফন করা যাবে না, তার পিছনে কেউ যদি সালাত আদায় করে সালাতটা ঘুরিয়ে পড়তে হবে, কারণ ও ইহুদি খ্রিস্টানদের পিছনে পড়লো না শিয়াদের পিছনে পড়লো সেটা পার্থক্য করার কোনো পর্যায় নেই। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে শিয়ারা ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকের চেয়ে মুসলিমদের জন্য বেশি ভয়ানক। ইমাম ইবনু তাইমিয়ার কথা বললাম। আর আপনার প্রস্তাব হলো এখন ইহুদি খ্রিস্টান মিলে কি করার দরকার? সুন্নি শিয়া মিলে। ছোট কথায় বলে দিই, মুসলিমদের মূল জায়গা কেবলা, এটা আমরা জানি, মক্কা, হিজাজ।
তারপরে থাকার জায়গা দুইটা, একটা হলো ইয়ামান আর একটা হলো সিরিয়া, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করেছেন। 3 নম্বরটা স্থান হলো ফিলিস্তিন, কিন্তু ফিলিস্তিন সবসময় যুদ্ধের মধ্যেই অবস্থিত থাকবে, একবারে ঈসা আলাইহিস সালাম আসা পর্যন্ত। এই 3টা স্থানই আজকে দখল করে আছে, অধিকাংশই দখল করে আছে। 3টা স্থানকে পরিচালনা করছে এখন ইরান, তত শিয়ারা পরিচালনা করছে। ইরাক, ইরান, আফগানিস্তান। ইরাক, ইরান, আফগানিস্তান, এখানে শিয়াদের সংখ্যা বেশি। ইরানের শাসক তো শিয়া, পুরো রাষ্ট্রটাই শিয়া। ইরানের শাসকরাও শিয়া, ইরাকের শাসকরাও শিয়া, আফগানিস্তানের শাসকরাও শিয়া, লেবাননের শাসকরাও শিয়া। ইয়ামানের যারা বিদ্রোহ ঘোষণা করেছে হুতি, তারা হলো শিয়া। বাশার আল আসাদ সিরিয়া, তারা হলো শিয়া। মধ্যপ্রাচ্যের মুসলিমদের টার্গেট যে এই সমস্ত অঞ্চলগুলো থেকে শিয়াদের প্রভাব দমিয়ে সুন্নি মুসলিমদের প্রভাব বিস্তার করা। এইটা অব্যাহত থাকবে হয়তো ইমাম মাহাদি আসা পর্যন্ত, ইনশাআল্লাহ। ইমাম মাহাদি আসলে শিয়ারা পৃথিবীতে কেউ টিকতে পারবে না, কেউ পারবে না। আর শিয়াদের উপর আমার একটা বক্তব্য আছে, স্পেশাল একটা বক্তব্য আছে আমার, শুধু শিয়াদের উপরে, শিয়াদের অবস্থান পৃথিবীতে। এবং আমি স্পষ্ট সেই জায়গায় বলে গেছি যে শিয়াদের প্রতি কেউ যদি সামান্যতম নরম ধারণা রাখে, মানে ওইটাকে আপনি বলবো খুব একটু মনে যদি তাদের ব্যাপারে একটু মহব্বত থাকে, ও ব্যক্তি আর মুসলিম থাকে না, ওর মুসলিম থাকার কোনো সুযোগ নেই। কারণ শিয়ারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার সম্পর্কে যে অভিযোগগুলো করেছে, ইসলামকে যেভাবে বিকৃত করেছে, ইহুদি খ্রিস্টানরা ওইভাবে ইসলামকে বিকৃত করেনি। কোরআন হলো 30 পারা, তারা করেছে 90 পারা, নাউজুবিল্লাহ। কোরআনের মধ্যে উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে এবং আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে এত কথা ঢুকিয়েছে, এর মধ্যে ওরা মুসলমান থাকার কোনো সুযোগ, অপশন রাখেনি। 2, আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম সহ তাদেরকে যারা খলিফা হিসাবে গ্রহণ করেছিলেন, লক্ষ লক্ষ সাহাবী, তাদের সবাইকে শিয়ারা কাফের ঘোষণা করে দিয়েছে, নাউজুবিল্লাহ। শিয়াদের একটা দল মনে করে যে জিবরিল মুনাফিকি করে, নাউজুবিল্লাহ, মুহাম্মাদের প্রতি ওহী নাজিল করেছে। আসলে ওহী নাজিল করার কথা ছিল আলীর প্রতি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2 নম্বর আরেক শ্রেণীর শিয়া মনে করে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কূটনীতির কারণে খলিফা হয়েছে আবু বকর, খলিফা হওয়ার কথা ছিল রাসূলের পরে আলীর, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। সে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুসলিম উম্মার মা, তাকে যেভাবে অপমান করে শিয়ারা, 10ই মুহররম এই বদমাশগুলো বড় কেক কাটে, আর কেকের উপরে লেখা থাকে আয়েশা ফিন্নার। একেবারে খুব আনন্দের সাথে কেক কেটে উদযাপন করে শিয়ারা। যারা এই সমস্ত মারদুদ বদমাশদেরকে, শয়তানদের প্রতি মহব্বত রাখে, তারা কখনো মুসলমান হতে পারে না, কোশ্চেন কালেও না। শিয়ারা মুসলিম না, শিয়ারা মুসলিম না, শিয়ারা মুসলিম না। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া আমি অনুবাদ করে বলে দিই সর্বশেষ, বাতেনিয়ারা মুসলিম না, আশারিয়ারা মুসলিম না, তারপরে নুসাইরিয়ারা মুসলিম না। একবারে বাতেনিয়ারা কোথায়? শিয়ারা যত ইরানি আছে সবগুলো বাতেনি শিয়া, তারা মুসলিম না। রাফেজেরা মুসলিম না, স্পষ্ট। তাদের প্রতি যদি আমার আপনার মহব্বত থাকে, তাহলে কোনোদিন আপনার অন্তরের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, অসম্ভব। আপনি আল্লাহর কাছে কবুল হওয়া চান না আপনার দুনিয়াবি বিজয় আগে চান?